আচ্ছা, তোমার সবচেয়ে প্রথমে স্কেচআপে তুমি এটা দিয়ে ভিউ করে দেখলা, হ্যাঁ? দেখে এটাতে যেমন কালার, হ্যাঁ? তুমি এই টেক্সচারটা নিচ্ছ, এই যে কাঠের এই টেক্সচারটা নিচ্ছ, এই টেক্সচারের যে কালারটা এটাতে সিলেক্ট করে, এটা যে সিলেক্ট অপশন আছে এইটাতে গেলা, এটাতে যাই এই সিলেক্ট মার্ক করলা, এই যে এখানে এইটা চলে আসছে, টেক্সচার চলে আসছে। এই টেক্সচারটা গ্লেজটা বাড়াবা কি দিয়ে, এই যে এখানে যে আইকনটা, এটা হচ্ছে ইনস্কেপ ম্যাটেরিয়ালস এডিটর, এডিটরে গেলা, এই যে এটা অটো চলে আসছে, হ্যাঁ? এটা আসছে। এখন তুমি যদি অন্য কালার নিবা, এই যে মার্বেলের এই সেটটা নিবা, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ? তো এটার এটাকে রেখে তোমাকে কালারগুলা গ্লেজটা বাড়াই দিতে হবে। এই রাফনেসটা যেটা আছে, এটা যে পার্সেন্টেজ, এটা কম রাখতে হবে, তাহলে গ্লেজ বেশি হবে। এটা একবারে জিরো করে দিলে একবারে কাচের মতো চকচকা দেখা যাবে, হ্যাঁ? তো তুমি এই 15-তে এই যেগুলা কাঠের টেক্সচার আছে, এটা তো মার্বেলের, এই যে কাঠেরটাতে কত আছে, 12-তে আছে, 10-12-তে রাখা যায়, হ্যাঁ? এটা গেল টেক্সচারের ইস্যু। যে কোনো জিনিসে, যেমন এখানে তুমি টাইসটা, এই টাইসটা চিকচিক করবে কিভাবে, হ্যাঁ? এই যে এটাতে গেলা, এই টাইসটা ধরলে, যে টাইসটা দেখালো এখানে রাফনেসটা 7.5 দেওয়া আছে, কম রাখছি। কম রাখলে মানে একটা কাচের মতো আছে, টেক্সচার আছে। আবার এটাকে তুমি এখানে যেমন সাদা কালারটা সিলিংয়ের, হ্যাঁ? এটা দেখতে একটু গ্লেজি হবে, ঠিক আছে? সিলিংয়ের যে গ্লেজি কালারটা, এখানে যদি এই যে এটা নাও, এটা মেবি ব্লক করা, তো এই জন্য এটাতে নিলাম, এই যে এটাতে দিলাম, এই যে, না এখনো আছে, ধরে নাই, টাইম লাগতেছে হয়তো। অন্য আরেকটাতে নাও ম্যাটেরিয়াল, মানে ওই সাদার মধ্যে অন্য আরেকটা সাদা। সিলেক্ট মেটেরিয়ালস, এডিট, ইট, আছে যেমন এখানে তো নেওয়ার কথা, এটা ধরছে, এই যে আসছে, হোয়াইট যে টেক্সচারটা, এটাকে আমি দেখো 7.5-এ রাখছি। তাহলে হবে কি, এটা যখন আমি এই যে রেন্ডার করব, যখন ইসে দিব, তখন এর গ্লেজটা এইভাবে চিকচিক করবে, হুম। তো এটা গেল তোমার ইসের ইস্যুটা, হ্যাঁ? আর হচ্ছে এখানে যে লাইটের অপশনটা, লাইটের যে এই কালারটা, এই কালারটা, এই যে এখানে যে কালার আছে, এখানে এডিটর অপশন আছে, হ্যাঁ? এডিটরে এখানে, ও না, এখানে, এই যে এখান থেকেই এই এই জিনিসটা হচ্ছে সেলফ, ইটা সেলফ করে দিলে, হ্যাঁ? সেলফ করে দিলে এটা লাইটের মতো একটা ইফেক্ট চলে আসবে। এটাকে আবার যদি করে দাও, তার কালার চলে আসবে, হ্যাঁ? গ্লো গ্লান্স যেটা আছে, এটা করে দিলে কালার চলে আসবে। এটাকে আমরা লাইট জ্বালাই এটা দিলেই, হ্যাঁ? এটা দিলেই লাইট জ্বলবে। আর এখানে সেম স্পট লাইটের ক্ষেত্রেও তাই, হুম। এই জিনিসটা হয়। ও আচ্ছা, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার এখানে যে আসছে, আসার পরে এখানে আমি একটা লাইটের শ্যাডো ইউজ করছি পুরা। লাইট শ্যাডো চলে আসবে। হাইড অন, এডিটে যাও, ফাইলে গিয়ে ওই যে এডিটে গিয়ে হাইড অল, হ্যাঁ, এই যে আসছে না, এই যে এই শ্যাডোটা যেমন নিশি নেওয়ার জন্য দেখো, এটা পুরা আলো একটা ছড়াচ্ছে। এই শ্যাডোটা ক্রিয়েট করতে হয় এইভাবে, এই শ্যাডোটা ক্রিয়েট করতে হয়। মনে করো আমি এই জায়গায় একটা আলো দিতে চাচ্ছি, হ্যাঁ? এই জায়গায় আলো দিতে চাচ্ছি, এটা হচ্ছে তোমার এই অপশনে গেলাম। ও লাইট বানাইতে হয় এটা দিয়ে, ঠিক আছে? এই যে এটা দিয়ে আমি লাইট নিলাম, এই যে এইভাবে ক্রিয়েট করলাম, এটা লাইট হয়ে গেল। লাইট হয়ে গেল না? তো লাইটের যে আমার কালারটা, হ্যাঁ, যে এই কালারটা, এই যে এটাতে আমি অ্যাপ্লাই করে দিলাম, লাইটের এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। আর তোমার নাই এখানে, আমাকে লাইটের গ্লেজ পাওয়ারটা বাড়াই দিতে হবে, মিনিমাম 1 লাখের নিচে রাখতে হবে, হ্যাঁ? 80-90-ও রাখতে পারো। আর সাইজ 19-20 করলে এই যে এটা দিয়ে ছোট বড় করা যায় সাইজটা,
যে সাইজ তোমার দরকার। আর হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি যে জায়গায় লাইটটা রাখবা ওখান থেকে উপরে যাতে কোনো অবজেক্ট না থাকে সেটা একটু টান দিয়ে নিচে ক্লিয়ার করে রাখবা। হ্যাঁ, হুম, এই যে এইভাবে একটু চাপাই দিয়ে এই যে ক্লিয়ার রাখলাম, মানে উপরেও একটু খালি থাকবে, এই যে উপরেও একটু খালি থাকবে, বাম পাশেও একটু খালি থাকবে, তাহলে লাইটটা ভালো ছড়াবে। ঠিক আছে, এটা গেল। তারপর এইখান থেকে এটা হচ্ছে তোমার ইটা অ্যাঙ্গেল, যে সোজা ফ্ল্যাট ভাবে যেটা করবে, হ্যাঁ লাইটটা দিবে, এটা হচ্ছে এই ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করবা, সেকেন্ড পয়েন্ট লম্বাভাবে নিবা। হ্যাঁ, হুম, এই দুইটা পয়েন্ট গেল। যাওয়ার পরে থার্ড থার্ড পয়েন্ট এই মানে একটা লাইনের উপরেই নিতে হবে, নাহলে বাঁকা হয়ে যাবে। তারপর এই যে থার্ড পয়েন্ট এই লাইনেই, তারপর ফোর্থ পয়েন্ট এর নিচেই, এই যে এই ফোর্থ পয়েন্ট, ফোর্থ কই গেল, এই যে ফোর্থ পয়েন্ট এর নিচেই আমি নিয়ে ছেড়ে দিলাম, তাহলে হলো কি সোজা লাইটটা পড়লো। মানে এই যে যেমন এই লাইন আছে না, হুম, এই লাইনের উপর থেকে নিবা, যেমন আমি ফার্স্ট পয়েন্ট ওখানে নিছি, সেকেন্ড পয়েন্ট এখানে নিয়ে সোজা লাইনটা নিয়ে নিছি। হুম, এইভাবে নেওয়ার পরে এটাকে তোমার ইটা যে ইটা 50 60-এর এদিকে রাখবা। ওই সময় তুমি বলছিলে না যে আলোটা বেশি হয়ে গেছে, হুম, হুম, হুম। আলোটা কমাই দাও, তাহলে আমি এটা কমাই দিছি। এই যে এটা যেমন কত আছে দেখাই, চলতেছে। হুম, এটা যেমন কত আছে আমি এটা দেখাই তোমাকে, এই যে এটা ধরছি না, এটা কত আছে 60-এ। হুম, ঠিক আছে, এখন আমি যেটা বানাইলাম এটা কত আছে 54-তে, তো এটাকে আমি 60 করে দিলাম। 19-20 থাকবে, এটা এক্স্যাক্ট ওইটার মতোই হবে তা না, হ্যাঁ, মানে কমাই দিলে কম আলো দিবে, একটু বেশি বাড়াই দিলে বেশি আলো দিবে। এটা হচ্ছে তোমার এই জায়গাটাকে আলো করলে তখন টেক্সচারটা ক্লিয়ার আসবে, গ্লেজটা আসবে। হ্যাঁ, হুম। এই জিনিসটাই অনেক এটা ইম্পর্টেন্ট। লেন্থ আর উইডথটা। লেন্থ উইথটা এখানে সেম, এই যে এখানে যেভাবে তুমি এই যে লেন্থটা বাড়াবা ওইভাবে লেন্থ ওই কাভার করবে, দেখো ছড়াই যাচ্ছে, তারপর এইভাবে বাড়াই দিলে এটাও ছড়াই যাবে। এই যে ও, মানে এমনি ধরে বাড়ানোর অপশন না, ওইভাবে লেন্থ উইথে বাড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে লেন্থ আর উইথ বাড়াই দিলা আচ্ছা, যত আচ্ছা। দরকার তোমার। এটা গেল, লাইটের অপশন গেল, টেক্সচারটা গেল। হ্যাঁ, আর হচ্ছে আম, আর কি, তারপর হচ্ছে তোমার ইসে আসো এখন। ক্যামেরা ধরার বিষয়ে। হ্যাঁ, এখন আসি এটার বিষয়ে, এখন আমি ইনস্কেপে গেলাম। হুম, ইনস্কেপে আসে, এটা ক্যামেরার যে ধরার বিষয়টা থাকবে এবং এটার যে রেন্ডার সেটিংসটা থাকবে, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এই যে বাম সাইডের এই সাইডে মুভ করলে, চাপ দিলে মাউসের ডান দিকে মাউসটা চাপ দিয়ে ধরে থাকলে এটা এইভাবে পিছনে ব্যাক করে মানে হবে। ঘুরবে। আর এটাকে যে যে রোলিং মাউসের যে রোলিং করে, হুম, হ্যাঁ, এটা দিয়ে সামনে আগে পিছনে করা যায়। আর বাম সাইডেরটা হচ্ছে যে এই বামে দেখাবে আর ডানে দেখাবে। হ্যাঁ, বা উপরে নিচে যেভাবে তুমি মাউসটা করবা। তো এখানে যখন তুমি ফার্স্টে করে আসবা, আমি নিউ করে দিই, এটা আমার সেভ করা আছে, আগে সেভ করে নিই। হ্যাঁ, এই যে এখান থেকে তুমি সেভ করতে পারবে, যে তুমি ভিডিওটা করছো না, হুম, হুম। বানাইছো, এটা আগে এই ফাইলটা সেভ করে নিবে, এটা হচ্ছে ওর ফাইল। আচ্ছা। হ্যাঁ, আমি এটা সেভ করে নিলাম। এখন আমি নতুন করে তোমাকে দেখাচ্ছি একটা ভিডিও ইসে, এই যে নতুন। ঠিক আছে, হুম, এটাতে আসছে, এখন ক্যামেরার পজিশনটা আমি ঠিক করে নিলাম বামে ডানে। আর এখানে হচ্ছে তোমার এই ভিউ আইকনে গেলে এখানে হচ্ছে এটার এইটা ব্রাইটনেসটা বাড়ায় কমায়। হ্যাঁ, যে কমে দিলে একবার অন্ধকার হয়ে যাবে, এটা বাড়াই দিলে বাড়বে। 50-এর উপরে রাখতে হবে, 54-এ আমি করছি। আর এটা হচ্ছে জুম, জুম মানে তুমি যে পজিশনে রাখছো ওটাকে জুম করবা কিভাবে। হ্যাঁ, এটাকে জাস্ট এইভাবে রাখলা। করতে থাকবো। আচ্ছা, এটাকে এইভাবে রাখলা, রাখার পরে এখানে হচ্ছে তোমার
আহ, এই ক্যামেরার পজিশনটা এখান থেকে যদি তুমি শুরু করো, সেক্ষেত্রে এখানে আসবা